আসসালামু আলাইকুম। প্রশ্ন দেওয়া আছে কোনো মিউজিয়ামে বিভিন্ন ঘর পরিদর্শনে কত টাকা লাগে তা দেওয়া আছে পাশের চিত্রে। এগুলো হলো মিউজিয়ামের ঘর, এক একটা ঘর। তো মিউজিয়ামে তুমি একটি ঘর থেকে শুধুমাত্র তার ডানে বা নিচের ঘরে চিত্রানুসারে যাওয়ার সুযোগ পাবে। সম্ভাব্য সকল উপায়ে মিউজিয়ামটি পরিদর্শন করলে প্রতিবারে তোমার গড়ে কত টাকা খরচ পড়বে। তাহলে আমি যদি, এটা হলো স্টার্ট পয়েন্ট এবং এটা হলো ফিনিশ পয়েন্ট, তো আমি যদি এই ঘর থেকে এই ঘরে যাই তাহলে আমাকে 4 টাকা করে দিতে হবে ফি। তো এই ঘর থেকে যদি আমি এই ঘরে যাই তাহলে আমাদের 4 টাকা করে ফি দিতে হবে। আবার ওখান থেকে যদি আমি নিচে আসি তাহলে আমার 2 টাকা করে ফি দিতে হবে, এবং এখান থেকে যদি আমি এখানে আসি আবার 2 টাকা ফি দিতে হবে। তো আমি যদি এখান থেকে এখানে আসতে চাই তাহলে আমি কতভাবে আসতে পারবো, আর আমাদের এখানে গড় চাইছে যে কত টাকা গড়ে খরচ পড়বে। তো এখন আমাদের যে কর্ণ বরাবর 3 দেওয়া আছে, এটা হলো যে এই যে আমি যদি কর্ণের উপর দিয়ে আসি 4 টাকা করে প্রতিবারে দিতে হবে, এবং এই কর্ণের নিচের দিক দিয়ে আসি তাহলে আমাদের 2 টাকা করে ফি দিতে হবে। 4 আর 2 কত হয়? 6, আর 6-এর গড় যদি আমি করি 3, তো সেই 3 এখানে দেওয়া হয়েছে। এখন এখানে এস থেকে ই বরাবর কর্ণের উপর দিয়ে সবগুলো 4-এর ঘর দিয়ে 9টি ঘর অতিক্রম করে যেতে হবে। যেমন আমি যদি এইখানে শুরু করি, এখান থেকে যদি আমি এইখানে আসতে চাই তাহলে আমি যদি এই পাশে চিন্তা করি 1 2 3 4 5টা ঘর আমাকে ডানে যেতে হবে, এবং 6 7 8 9 10 আবার 5টা ঘর নিচে আসতে হবে। কিন্তু আমাকে টাকা কতবার দিতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 9 বার টাকা দিতে হবে। তাহলে 4 নং 36। তো মানে আমি যদি এই পাশ দিয়ে আসতে চাই তাহলে আমাকে 36 টাকা দিতে হবে। কিন্তু আমি যদি অন্যভাবে আসতে চাই, ধরি আঁকাবাঁকাভাবে আসতে চাই, তাহলে 1 2 3, এবার আমরা নিচে আসি 4 5, তারপরে ডানে যাই 6 7, আবার নিচে আসি 8 9। তাহলে আমি যদি যে পাশেই আসি না কেন, আমি যদি এস থেকে ইটে কর্ণের উপর দিয়ে আসতে চাই, আমি প্রতিবারেই 9 বার আমাকে 4 টাকা করে দিতে হবে। তার মানে আমার খরচ কত পড়তেছে? 4 নং 36 টাকা। মানে আমি যদি এই কর্ণের উপর দিয়ে আসি, এই যে 3 3 3 দেওয়া এই কর্ণের উপর দিয়ে আমি যদি যে কোনোভাবে এই এস থেকে ইটে আসি, আমাকে 36 টাকা অলওয়েজ দিতে হবে। তো কর্ণের নিচ দিয়ে এস থেকে ই বরাবর যাওয়া যাবে 9টি ঘর অতিক্রম করে। যেমন আমরা যদি কর্ণের উপর দিয়ে এস থেকে ইটে 9ভাবে আসতে পারি, মানে 9টা ঘর অতিক্রম করে আসতে পারি, তো কর্ণের নিচ দিয়েও তো সেম, মানে এই পাশে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই পাশে তো সেম চিত্র, তো সেম যেহেতু, তো এই পাশে তো আমরা 9টাভাবেই আসতে পারবো। যেমন আমি যদি এখানে দেখি 1, এখানে 2 3 3 4 5 6 7 8 9, তারপরে ই পয়েন্টে আমরা চলে আসবো। তো আমি এস থেকে ইতে কর্ণের নিচ দিয়ে সেমভাবে 9টা ঘর অতিক্রম করেই আমরা যেতে পারতেছি। তো আমাদের খরচ কত পড়তেছে? 9 × 18 টাকা। তাহলে আমরা দেখতেছি যে কর্ণের উপর দিয়ে আমরা 36 টাকা দিতে হচ্ছে আমাদের, এবং কর্ণের নিচে 18 টাকা দিতে হচ্ছে। তাহলে কর্ণ বরাবর ঘরগুলোতে এই 2 প্রকারের খরচের গড় দেওয়া আছে। মানে আমাদের এই কর্ণে এই যে 4 আর 2 এটার গড় 3 করে দেওয়া আছে, যেটা আমি প্রথমে বললাম। তো এখন এস থেকে ইতে আমাদের তো প্রশ্নে বলেছে যে আমি কতভাবে এস থেকে ইতে যেতে পারবো, মানে সেখানে হলো গড় আমাকে কত টাকা খরচ পড়বে। তো এটা আমাদের চাইছে যে গড় কত। তো আমি দেখলাম যে কর্ণের উপর দিয়ে 36 টাকা পড়তেছে এবং কর্ণের নিচ দিয়ে পড়তেছে হলো 18 টাকা। তো এখন যদি আমরা এটা গড় বের করি তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এস থেকে আমি ইতে গেলে আমাদের গড় খরচ পড়বে 36 + 18। তো যেহেতু দুটা মান, তাই আমরা 2 দ্বারা ভাগ করতেছি, গড় বের করতেছি। তো আমাদের 27 টাকা বেরোচ্ছে। তো এটা 36 + 18 = 54, তো ওটাকে 2 দ্বারা ভাগ করলে 27 পাওয়া যায়। তার মানে আমাদের গড় হলো 27। তার মানে আমাদের গড় খরচ পড়বে 27 টাকা। এটা হবে অ্যান্সার। ধন্যবাদ।